আহারে আমার মা এটা কতদিন পরে আইছে। হ্যাঁ, তুমি কেমন আছো? এই বেডি আইছে, এই বেডি আইলি একটা না একটা গ্যাঞ্জাম বাদাই তারপরে যায়। আইসে আবার নতুন কোন মতলবে আল্লাহই জানে। প্রতিবার আইসে শাশুড়িটারে কি কি জানো কয়, কর পরে শাশুড়িটাই চুপ করে বই থাকে, কোনো কথা কয় না। আমরা দুইজনে থাকলে কোনো কাম নিয়ে রাগ হইলো আমার লাগে ঝাড়ি টাড়ি দিয়ে ঠিক হয়ে যায়। আর এই বেডি আইলেই 3 দিন পর্যন্ত ঝামেলা লাগেই থাকে। আম্মা দেখছো তোমার বউয়ের কোনো খোঁজ খবর নাই, কোন সময় আইছি। আরে ও তো এদিক কাম হরে আছে মনে হয় এখন একটা কামে। হয় তুমি আশকারা দিয়ে দিয়ে বউটারে এমনি বানাইছো। আরে না বৌমা কাম কাজ করে তো। আরে দেখ তোমার বৌমার কি কাজকর্ম করে, আমরা যা করি শ্বশুর বাড়ি গিয়ে তার এক ভাগও তো করে না। কাজ করতে করতে খাওয়ার টাইমটাও পাই না। আরে শ্বশুর বাড়ি যে কত কষ্ট করো। হেলে গিয়ে তো কইতাছি তোমার বউটারে এত আশকারা দিও না। ও তো রান্না বান্না সবকিছুই করে। আরে খালি রান্না বান্নার ঘরের কাজকর্ম দিয়ে কি হয় নাকি? তুমি আরো বেশি বেশি কাম করতে কবা। আরে বোঝো না, এই যে কাম করে দিতেছে এইটা হচ্ছে একটা দান্দা। একটু কাম করে তোমার ফুসলাইয়া ফাসলাইয়া যা কইবো তাই করাইবো। কি কইলি এই এরমের শয়তানি মনের মধ্যে? তা নয় তো কি। ননদিনী তোমার আজকে আমি বুঝাইয়া দিমা আমি কেমন বৌমা। তুমি 2 দিন পর পরে আমাকে শাশুড়ি বৌমার ভিতরে ঝামেলা বাঁধাই দিয়ে যাবার মজা লবা তা তৈব না।